আমার ভাইজান, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো রে আখিরাতের জন্য, তোমার জন্য দুনিয়াটা আখিরাতের ক্ষেত। আমার ভাইজান, দুনিয়াতে তুমি ক্ষেত করো, তোমার ঘরে যেমন ফসল যাবে কোনো সন্দেহ নাই রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন দুনিয়াতে তুমি যদি ক্ষেত করতে পারো রে, তাহলে আল্লাহ জান্নাতে তোমাকে জান্নাত দান করবে। এর একটা কারণ হলো দুনিয়ার মানুষ যেমন ভাবে ক্ষেত লাগাইলে গরো ফসল তুলে রে, কোনো ধরনের সন্দেহ হয় না, কোনো ধরনের ব্যতিক্রমী হয় না, আল্লাহর একমাত্র গজব ছাড়া। না হয় আল্লাহর যদি গজব দিয়া ধ্বংস করে দেয় রে, তাহলে যেমন তোলা সম্ভব হয় না। আর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের মুসিবত না আসে, ওই ব্যক্তি যেমন তোমার এই ফসলগুলো গড়ে তুলতে পারে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন দুনিয়াতে তোমার জন্যে আখিরাতটা হলো দুনিয়াতে ক্ষেত করার জায়গা। যদি তুমি বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান গ্রহণ করতে পারো রে, আল্লাহর নবী বলেন তুমি দুনিয়ার মানুষের মতো আখিরাতের জীবনে জান্নাতের ফসল পায়া যাইবা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা দুনিয়ারে যদি অগ্রাধিকার দেও রে, দুনিয়ারে দুনিয়া মনে করো, দুনিয়ারে আখিরাত মনে করো, দুনিয়ারে তোমাদের সব কিছু মনে করো, দুনিয়ারে মনে কইরা যদি তোমরা দুনিয়ারে অগ্রাধিকার দেও রে, নামাজের সময় তোমার নাই, হজ করার সময় তোমার নাই, যাকাত দেওয়ার সময় তুমি যাকাতের প্রতি গুরুত্ব দেও না, এমনি ভাবে দুনিয়ারে তুমি সর্বাধিক আখিরাতের তুলনায় দুনিয়ারে তুমি অগ্রাধিকার দেও রে, যদি তুমি এইভাবে অগ্রাধিকার দেও রে, তাহলে জানিয়া রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলনা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করেন দুনিয়াতে ক্ষেত স্বরূপ, যেমন তোমার দুনিয়াতে ক্ষেত লাগাইলে দুনিয়ার ফসল গড়ে উঠে, তেমনি ভাবে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তুমি জান্নাত পাইবা। তেমনি ভাবে যদি দুনিয়ারে তুমি অগ্রাধিকার দেও, দুনিয়াতে তোমার সব কিছুই অগ্রাধিকার। নামাজের কথা বললে তুমি বলো সময় নাই, যাকাতের কথা বললে তুমি বলো টাকা নাই, হজের কথা বললে তুমি বলো হজে গেলে অর্থ নষ্ট হয়ে যাবে, হজে গেলে অর্থ নষ্ট হয়ে যাবে এবং সময় মতো হজ করো না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, মায়ার উম্মত বালা করে শুনে রাখো, কিয়ামতের ময়দানে যেই বান্দার দুনিয়াতে হজ করার মতো ক্ষমতা আছিল, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই রে, ওই ব্যক্তিটা হজ করে নাই, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূলের উম্মত বলে স্বীকার করবে তো দূরের কথা, সে দুনিয়াতে বেঈমান হইয়া মারা যাইবে না ইমানদার হইয়া মারা যাইবে, আমি রাসূলও গ্যারান্টি দিতে পারি নাই। আল্লাহর নবী কত বড় হুমকি দিছেন আমার ভাইজান। এজন্য যারা দুনিয়ারে অগ্রাধিকার দিবে রে, আল্লাহর নবী আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই বান্দার জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। আমার ভাইরা বন্ধুরা, খালি জাহান্নাম নির্ধারণ করে রাখছে তাই না, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনটা 3 বছর জ্বালানো হবে রে, এই 3 বছর 300 বছর জ্বালানো হবে। আর এক রিওয়ায়াতে আছে 3000 বছর জ্বালানো হবে। 1000 বছর জ্বালানোর পরে আল্লাহর নবী বলেন এই আগুনটা লাল হবে। 2 নাম্বার জ্বালানোর পরে আগুনটা সাদা হয়ে যাবে। 3য়বার জ্বালানোর পরে অমাবস্যা রাতের মতো
আল্লাহর নবী বলেন এমন কালা হবে, এটার কেমন বাউন্ডারি হবে, একটা ইট দিয়া 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি না না, 400 বছরের রাস্তা বড় পরিমাণ, এত বড় পরিমাণ একটা ওয়াল হবে রে। এই ওয়ালের ভিতরে এই জাহান্নামীকে নিক্ষেপ করবে। আল্লাহর নবী বলেন যখন এই জাহান্নামীকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে, আল্লাহর নবী বলেন তখন সে আবার দৌড়ানো শুরু করে দিবে, জাহান্নাম থেকে বাইর হয়ে দৌড়ানো শুরু করবে। আল্লাহর নবী বলেন একদল ফেরেশতাদেরকে জাহান্নামী লাঠি দিয়া, জাহান্নামী লাঠি কেমন হবে, দুনিয়ার লাঠির মতো না না, দুনিয়ার বেতের মতো না না, আখিরাতের বেত হবে, লোহার বেত হবে এবং কালো আগুন দিয়া ওই বেতগুলোকে জ্বালানো হয়েছে। একবার জ্বালানোর কারণে লাল হয়েছিল, দ্বিতীয়বার জ্বালানোর কারণে কালা হয়েছিল, তৃতীয়বার জ্বালানোর কারণে আল্লাহর নবী বলেন এই বেতটাও অমাবস্যা রাত্রের মতো কালা হয়ে রয়েছে। যখন বান্দা উঠিয়া দৌড় দিব রে, এমনি ফেরেশতা দরিয়া গুজ্জ মারা শুরু করবে। আল্লাহর নবী বলেন যখন তার ফিটের মধ্যে আঘাত করবে রে, তখন ইয়ার ফিট থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন এরপরে এই রক্ত বাইর হবে, রক্ত বাইর হওয়ার পরে কিছুক্ষণ পর শরীর দিয়া পুজ বাইর হবে। আল্লাহর নবী বলেন আবার ওই বান্দাকে আবার জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে আবার গিয়া ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে। কিন্তু ফেরেশতারা যে ধরনের মার দিয়েছিল, পুজ বাইর হইতেছিল, রক্ত বাইর হইতেছিল, আল্লাহর নবী বলেন এটা যতক্ষণ পর্যন্ত বান্দার জাহান্নামের শাস্তি থাকবে রে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলেন এর শাস্তি অবস্থায় তার শরীর থেকে পুজ এবং রক্ত বাইর হতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি আপনারা দুনিয়ারে অগ্রাধিকার দিবেন নাকি আখিরাতে অগ্রাধিকার দিবেন? জুরে কোন। দুনিয়ারে যদি অগ্রাধিকার দেউরে, আল্লাহর নবী বলেন দুনিয়ারে যদি অগ্রাধিকার দেউরে, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এজন্য আল্লাহর নবী বলেন যদি আখিরাতে তুমি অগ্রাধিকার দিতে পারো রে, তাহলে তোমার দুনিয়াও হাসিল হবে, আখিরাতের জীবনেও আমার আল্লাহ তোমাকে একটা সুন্দর জান্নাত দান করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন মায়ের বান্দারা রে, দুনিয়ারে যদি তোমরা অগ্রাধিকার দাও, ব্যবসারে অগ্রাধিকার দাও, কৃষির অগ্রাধিকার দাও, অন্যান্য জিনিসে অগ্রাধিকার দাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার এমন কাঠগড়ায় যখন জবাবদিহিতা করতে হবে, তখন তোমার বউ তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার বিবি বাচ্চা কোনো কিছুই কাজে আসবে না রে, একমাত্র তোমার আমল তোমার কাজে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ারে অগ্রাধিকার দিবেন, ব্যবসার প্রতি গুরুত্ব, ক্ষেতের প্রতি গুরুত্ব, বিদেশের প্রতি গুরুত্ব, আর আরেক বেটার ঠেল আইল বুঝেন তো আপনারা? আমার বাসা আপনারা লোক মিল আছে না নি? আইল বুঝেননি? আইল ঠেলাঠেলি করতেন, আইল ঠেলাঠেলি করে, এটা দুনিয়ার বাহাদুরি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, অনেকের ক্ষমতার বলে দুনিয়ারে অনেক কিছু মনে করে। জোরে কোন ঠিক কিনা? অথচ অনেক বাদশাহ, রাজা বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে, এরা কোনো কিছুই, অনেক কিছু করছিল, কোনো কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামা, কুজা আশৌকতে শাহা, কুজা তখতে সুলাইমা। জোরে কন্না আল্লাহু আকবার। বাদশাহী দিছিল 400 বছর পর্যন্ত আছে। তাহলে দুনিয়ার বেডাগিরি কিছুদিন আছে, পরে জোরে কন্যা। আমার ভাইজান বলতেছিলাম, তাহলে দুনিয়ারে যারা অগ্রাধিকার দিবে এরার ঠিকানা কোথায়?
আর একটু জুড়ে বলেন ঠিকানা কোথায়? জাহান্নাম। আসুন এই দুইটা ঘটনা থেকে কি বুঝতে পারলেন? জান্নাতে যাইতে হলে দুনিয়ারে অগ্রাধিকার দিলে যাইতে পারবেন না আখিরাতে? আখিরাতে। তাহলে দুনিয়া আখিরাতে অগ্রাধিকার দিলে আপনি জান্নাত পাবেন, আর যদি আখিরাতে অগ্রাধিকার দেন নাই আপনার ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এমন জাহান্নামে নিক্ষেপ করবে যেই জাহান্নামে আপনি কোনো কিছু চাইলেও আপনারে দিবে না। লাস্ট পর্যন্ত চেষ্টা করতে করতে আপনি ফুজ আর রক্ত পাবেন। এই দিকে আর যাব না, দুইটা উদাহরণ দিলাম, আপনারা এখন বুঝেন, নিজের বিবেক দিয়ে বুঝেন দুনিয়ারে অগ্রাধিকার দিবেন না আখিরাতে দিবেন। আমার ভাইজান, আল্লাহ দ্বিতীয় অংশে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যে আখিরাতের অগ্রাধিকার দিবে রে, আখিরাতের জীবনে যে অগ্রাধিকার দিবে রে, আখিরাতের জীবন অগ্রাধিকার কেমনে দিবে? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, বান্দা যখন দুনিয়াতে চলাফেরা করত, এই দুনিয়াতে চলতে গিয়া যখন গুনার প্রতি মুবতালা হয়ে যাইত, তখন এই আমি রবের সামনে দাঁড়ানোর কথা মনে হইয়া যাইত। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়া কি জবাব দিব? এই ভয়ে আমি দুর্নীতি করি নাই, আমি দুনিয়াত গুনাহ করি নাই, আমি দুনিয়াত অপরাধ করি নাই, আমি দুনিয়াতে কোনো ধরনের বেঈমানি করি নাই। দুনিয়ার অনেক নেতারা আছে, দুনিয়াত কোনো ঘুষ পাইলেই, দুনিয়াত কোনো কিছু পাওয়া গেলেই সে অনেক নির্যাতন করে, অনেক ধরনের জুলুম করে। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ বলেন আমি হলাম ইনসাফ ভিত্তিকার, আমি কারো বোঝা কারো উপর চাপায়া দেই না রে। তবে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমি আল্লাহ কারো উপর কোনো কিছু চাপায়া দেই না, কারো বোঝা কারো উপর চাপায়া দেই না। দুনিয়ার মানুষ একজনের অপরাধ আরেকজনের উপর চাপায়া দিতে চায়, একজনের অন্যায় আরেকজনের উপরে চাপায়া দিতে চায়। আল্লাহ বলেন আমি বেইনসাফি নই রে, আমি দুনিয়ার কোনো বাদশা নয়, দুনিয়ার কোনো এমপি নয়, দুনিয়ার কোনো মন্ত্রী নয়, দুনিয়ার কোনো লিডার নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমি আল্লাহ ইনসাফকার, আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছি রে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করব। তবে শর্ত হলো রে, তোমরা যদি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমরা যদি এইভাবে ভয় করো যে দুনিয়াতে চলতে গিয়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে হাজিরা দিব, আল্লাহর সামনে অবশ্যই আমার হাজিরা দিতে হবে। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহর ভয় রাইখা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় মনে করে, আমি আল্লাহর সামনে যখন কাঠগড়ায় গিয়ে দাঁড়াইবে, আল্লাহ সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি দুনিয়াতে যা করছো রে সবগুলো আমার কাছে বর্ণনা করো। তখন বান্দা আল্লাহর কাঠগড়ায় বর্ণনা করতে শুরু করবে। তখন বান্দা ভাববে দুনিয়া তো অনেক সময় মিথ্যা বলতাম, কোনো কিছু কেউ বলতো না, লিডারের সামনে বললেও বলতো না, এমপি মন্ত্রীর সামনে বললেও আমাকে নিষেধ করতো না। এখনো মনে হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে মনে হয় আমি মিথ্যা বললে আমারে কোনো কিছু বলবে না। তখন বান্দা বলতে শুরু করবে, আল্লাহ আমি জীবনে কোনোদিন অপরাধ করি নাই, অন্যায় করি নাই, ওগো আল্লাহ আমি যা করছি সব নেক আমল করছি, কোনোদিন আমি করি নাই। আল্লাহ বলবেন উসকুত, ও আমার বান্দা চুপ থাকো, তোমার জবান আমি আল্লাহ বন্ধ করে দিব। আমার ভাইজান আল্লাহ বলেন যখন বান্দা মিথ্যা ঢুকানো শুরু করবেন, আমার জীবনে গুনাহ করি নাই, বলেন তো দেখি আপনারা এখানে যারা আছেন জীবনেও কি কোনো গুনাহ করছেন না? এমন লোক আছেননি? আছেন?
সকলেই গুনাহ করছেন, আছেন? গুনাহ ছাড়া কেউ আছেন? আমার কথা বুঝতেছেন তো? গুনাহ ছাড়া কেউ আছেন? নাই। তাহলে আল্লাহর সামনে গিয়ে বলবো, আল্লাহ আমার জীবনে কোনো ধরনের গুনাহ করি নাই। আল্লাহ বলবেন চুপ, উস্কুত, তোমার জবান বন্ধ। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে জবান বন্ধ, তুমি মিথ্যা কোয়া শুরু করছো। কেন মিথ্যা বলবেন? মিথ্যা বলা শুরু করে দিয়েছো। আল্লাহ বলবেন জবান বন্ধ, তোমার মুখ দ্বারা আর আমি আল্লাহ সাক্ষী নিতে চাই না রে। আমি আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এখন সাক্ষী নিব। তোমার জবান বন্ধ করে দিলেন, আল্লাহ বন্দার জবান বন্ধ করে দিবেন। কিছুক্ষণ পর তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? সুযোগ আছে আল্লাহর কাছে মিথ্যা বলা? আমরার দেশে দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা ফিট থাকে, আসেনি? আপনার এদিকে নাই? সিসি ক্যামেরা ফিট থাকে। এই সিসি ক্যামেরা ফিট থাকার পরে যদি চুর ডাকাত অথবা অন্য কোনো মানুষে এই দোকান থেকে বা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিতে চায়, বলেন তো দেখি ধরা পড়বনি? আর একটু জোরে এখন ধরা পড়বনি? ধরা যখন পড়বো তখন আর এইখানেও যাইতো না। কিন্তু এটা কখন? যখন বাতি থাকবো, আলো থাকবো, তখন দরতারবো। আন্ধার হইলে দরতারে নি? জোরে এখন দরতারে না। আমার ভাইজান আল্লাহ বলেন দুনিয়ার এই সমস্ত সিসি ক্যামেরা পর্দার ভিতরে থাকুক অথবা প্রকাশ্যে থাকুক, যতক্ষণ পর্যন্ত আলো দেয় রে ততক্ষণ পর্যন্ত ওই সিসি ক্যামেরাগুলো তোমার কাজ করে। অন্ধকার রজনীতে আর কাজ করতে পারে না, আলো নিভে গেলে আর কাজ করতে পারে না। আল্লাহ বলেন আমি বান্দার সাথে দুইটা সিসি ক্যামেরা ফিটিং করে দিছি। এটা অন্ধকারেও যেমন কাজ করে রে, প্রকাশ্যেও তেমন কাজ করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন বান্দা তোমার সাথে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিছি রে, যেই সিসি ক্যামেরা অন্ধকারেও যা লেখে প্রকাশ্যেও তা লেখে। অন্ধকারে কি করো তাও লিখতে পারে, প্রকাশ্যে কি করে তাও লিখতে পারে। দুই কান্দে দুইটা ফেরেশতা, আসেনি না নাই? আর একটু জোরে কোন, দুই কান্দে দুইটা ফেরেশতা আসেনি? আল্লাহ কি কন? আল্লাহ কো দুইটা ফিটিং করে রাখছি, দুইটা সিসি ক্যামেরা। দুনিয়ার সিসি ক্যামেরা আলো থাকলে কাজ করে, অন্যথায় কাজ করে না। কিন্তু আমার যে দুইটা সিসি ক্যামেরা দিছি অন্ধকারেও যেমন করে প্রকাশ্যেও। জোরে কন না? তাহলে যা লেখতাছে আর কুস্তা মিটানি সম্ভব? জোরে কন মিটানি সম্ভব নি? না। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন ও বান্দা বান্দি রে, দুনিয়ার জীবনে তুমি ঘর থেকে বাইরে হইয়া তোমার দিলের ভিতরে কি নিয়ে জল্পনা কল্পনা করো রে। তুমি দুনিয়ার জীবনে যা কিছু করো রে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কার বিরুদ্ধে কার পক্ষে, সবগুলো আমি আল্লাহ সবগুলো লিপিবদ্ধ করি। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোমাদের শাহরগের চেয়েও নিকটবর্তী। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন অমাবস্যা রাত্রের বেলায় যেই সময় মানুষ অনেক লাইট দিয়েও রাস্তা দেখতে পারে না, এই সময় আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ কেমন ভাবে দেখি জানোনি? আমি আল্লাহ অমাবস্যা রাত্রে বেলায় ছোট ছোট পিঁপড়াগুলো যেই সময় হাঁটে, এই পিঁপড়াগুলির পায়ের আওয়াজ আমি আল্লাহ কুদরতি কান দিয়া শুনি। আপনারা শুনেননি? আমরা কান সাইডে দিয়া যদি আত্মীয় জায়গা লড়িয়া না লড়া দেয় তাহলে অনেকজনে খবর হয় না। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ বলেন অমাবস্যা রাত্রের বেলায়, যেই অমাবস্যা রাত্রেতে ছোট ছোট পিপিলিকা, জাররা পরিমাণ পিপিলিকা, জাররার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন জাররা কাকে বলে? জাররা হইল আপনার ঘরের ভিতরে সকালে দেখবেন আলো ঢুকেনি সূর্যের,
জুড়ে কোন আলু ঢুকে, এই আলুর মধ্যে দেখবেন কিছু বালি উড়ে, বালি উড়েনি না উড়ে না, এইটা হলো জাররা। মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হলো এই বালির কণা হলো জাররা। আল্লাহ বলেন এই জাররা পরিমাণ ছোট ছোট পিপিলিকা অমাবস্যা অন্ধকার রজনীতে আবার কালো পিপিলিকাটা যখন চলে, তখন আমার আল্লাহ বলেন প্রত্যেকটা তার এই পিপিলিকার প্রত্যেকটা পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, নাইলে কই হুজুর কালকে বাড়িতে গে সুবহানাল্লাহ কই মনে সব অনেক হইতো না নি, মা কালকে বাড়িতে গে সুবহানাল্লাহ কইলে সব হইতো না। একটা ঘটনা কইতাম নি, ঘটনা বলা আসলে উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। সারা রাত কিচ্ছা শুনছে জুলেখার, কার জুরে কোন কার জুলেখার। অন কিচ্ছা গায়া যখন মাঠ শেষ, জুলেখার রাস্তায় আর শ্রুতার রাস্তায়, রাস্তার একটা আর একটা গিয়া কয় জুলেখা বেডা না বেডি। মা অহন বুঝুন হ্যাঁ কি পরিমাণ কিচ্ছা শুনছে। আমরার দশা তো একটুই, ওয়াজ শুনলাম তো শুনলাম, বাড়ি পর্যন্ত ফুসতে পারি না। সুরটা সুন্দর হইছে, মা জুরে কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজের ফায়দা নাই, কোরআনেওয়ালারও ফায়দা নাই, শুননেওয়ালারও ফায়দা নাই, করনেওয়ালারও ফায়দা নাই। জুরে কোন ঠিক কিনা? শুনবেন তো ঠিকঠাক মতে। আসেন অন্য সাইডে যাওয়ার সময় আমার হাতে নাই, আমার আয়াতের ভিতরে ঢুকি। আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যেই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর সামনে কাঠগড়া দাঁড়ানো কে ভয় করে জীবন যাপন করে রে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পরকালের জীবনে একটা জান্নাত রেখেছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহর নবী বলেন দুনিয়াতে যে সমস্ত মানুষেরা জান্নাত পাইব রে, ওই সমস্ত মানুষ থেকে যেই মানুষটা সর্বনিম্ন জান্নাত পাবে, ওই মানুষটার জান্নাতটা কতটুকু বড় হবে। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতীকে একটা জান্নাত এত বড় দেওয়া হবে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী একত্র করলে যতটুকু বড় হবে রে। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ এত বড় জান্নাত দান করে দিবে। জান্নাত দুজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू खाई मैं तुझे देखा करो। हूरे गिलमन जितने नियामत है तू, हूरे गिलमन जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। बोलें अल्लाहु अकबर। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাত যখন সর্বনিম্ন ব্যক্তিকে যখন এই পৃথিবীর সমান 10টা পৃথিবী একত্র করে যখন জান্নাত দান করবে, তখন জান্নাতের ভিতরে যায় দেখবেন মৌসুম ছাড়া ফল। যেই হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলা বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতীকে যখন সর্বনিম্ন ব্যক্তিটাকে যখন এত বড় জান্নাত দেওয়া হবে রে, এই জান্নাতের ভিতরে গিয়া টপ উঠবে জামাই যেটা টপ উঠে এটা খালি উঠতেই থাকে। এখন ঠিক কিনা? টফের জামাই চিনুননি, তেল মান যাইলে ওইটা উডই, লাস্টে যখন শ্বশুরে কয় আর মান যেতাম না, পরে হেমনে ঠিক হয়। আপনার এলাকাত কুকুর আছে নি? কুকুর আসেনি? গিমান যাইলে মন হলে গুসু হইয়া যায়। কেমনে? যখন মুকুল লইবেন সুজা ফালাইয়া দে দৌড়। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু জামাই যারা কদর করে করার পরে দেখবেন টফে উঠবে। আল্লাহ বলেন এই জামাই সে বেশি টফে উঠবো আমার সর্বনিম্ন জান্নাতি যেটা 10টা জান্নাত দেওয়ার পরে। এরপরেও আল্লাহ কইব আমি কুকুরের লাগান লাডি লইতাম না, আমি কুকুরের লাগান বাইরে হইতাম না, তবে তোমরা রে আমি মানজায়া দুনিয়ার যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাআন নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহর ভয়ে নফসের উপর জুলুম করো না, নফসে চাই জিনা করতে তুমি জিনা করো না,
নফসে চায় গুনাহ করতে, তুমি গুনাহ করো না। নফসে চায় আরেকজনের আইল ঠেলাইতে, তুমি আইল ঠেলাও না। নফসে চায় নামাজ ছেড়ে দিতে, তুমি নামাজ ছাড়ো না। এই সবগুলো আমি আল্লাহকে রাজি করার জন্য। এজন্য আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীকে যখন জান্নাত দেওয়া হবে রে, তখন জান্নাতি জান্নাতের ভিতরে গিয়া বলবে এইটা এমন একটা জান্নাত যেই জান্নাতের ভিতরে কাঁঠালের মতো কাঁঠাল, না আমের মতো আম। আল্লাহর কাছে বলবেন মুতাশাবিহা, এটা তো দুনিয়ার কাঁঠালের মতো, দুনিয়ার কাঁঠাল তো খাইছি না, অনেকেই ফালাইয়া দিছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কইব আরে না না, এটা মুতাশাবিহা, এটার মতো কাঁঠালের মতো কাঁঠাল হইব, আমের মতো আম হইব, তবে এটার মতো স্বাদ মা কন্যা এটার মতো স্বাদ হইতো না, স্বাদ ভিন্ন হইব। কেমন হইব? এটা সারা দুনিয়ার উলামায়ে কেরাম একত্র কইরা যদি সারা রাত আলোচনা শুনেন, জান্নাতের বর্ণনা দিয়া শেষ করা আর আসতে কোন আমার ভাইজান। আল্লাহ বলেন তখন যখনই তা বলবেন, তখন আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু জান্নাতে নাজ নিয়ামত রয়েছে রে, যেই নাজ নিয়ামতগুলো সে চক্ষু দিয়া কখনো দেখে না, কান দিয়া কখনো শ্রবণ করে না, দিল দিয়া কখনো কল্পনা করে না। এমন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে, তখন জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে এরা দেখবে ছোট ছোট বাচ্চারা তাদের জন্য গ্লাস নিয়া শরবত নিয়া পিছে পিছে ঘুরে। তখন বান্দা বলবে আল্লাহ তোমার এই ছোট শিশু বাচ্চাদের খাদিম বলার জন্য, খাদিম আমাদের হওয়ার জন্য আমরা তো জান্নাতে আসি নাই। আল্লাহ বলবেন না না, এটি তোমাদেরকে স্যাম্পল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম গিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবি ওয়া আবাদিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মা বাবারা বালা করে শুনো, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যাদের বাচ্চা শিশুকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সমস্ত মা বাবাদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি রে? আল্লাহ বলেন এদের জন্য সুসংবাদ হলো রে তাদের শুরু বাচ্চাগুলো জান্নাতের ভিতরে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতীদের খাদিম বনবে। তবে শর্ত হলো রে এই মা বাবা যদি দুনিয়ার জীবনে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তোমার জন্য এই সন্তান জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যখন আল্লাহ বলেন যখন এই সমস্ত বাচ্চারা শুরু শুরু বাচ্চারা ছোট ছোট কাঁচ নিয়া গ্লাস নিয়া শরবত নিয়া ঘোরাঘুরি করবে, ইয়াতুফু আলাইহিম তাফা ইয়াতুফু ঘোরাঘুরি করা ওয়া কাসিম মিন মাইন, গ্লাস নিয়া কাঁচের গ্লাস নিয়া ঘুরবে। আমাদের খাদিম তোমাদের খাদিম লাগবে নি, তোমাদের খাদিম লাগবে নি। জান্নাতীরা বলবে না না, খাদিমের প্রয়োজন নাই, আমাদের এই জিনিসের প্রয়োজন, আমরা যার জন্য আসছি তাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হৌরে গিলমান যত্নে নিয়ামত হায়ে তুম, हौरे गिलमान जतने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करो, आरजू गाई मैं तुझे देखा करो। জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতের জন্য আসি নাই, খাদিমের জন্য আসি নাই, জান্নাতের নাজ নিয়ামতের জন্য আসি নাই, একমাত্র আইছি তোমারে পাওয়ার জন্য। তোমার সাক্ষাৎ যদি লাভ করতে পারি রে তাহলে আমার জীবন কামিয়াব হয়ে যাবে। এরপরে আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ তোমার সাক্ষাৎ পাওয়া দরকার। এরপরে আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতের মধ্যে দেখা যায় এত ফল নাজ নিয়ামত, এত উপরে কেন? এইগুলো ফল আমি খাইতে পারতাম না, হাতে পারতে পারতাম না। আমার ভাইজান আল্লাহ বলেন দুনিয়ার গাছের নিয়মে আখেরাতের গাছ হবে না রে, আখেরাতের গাছ হবে উপরে হবে গুড়ি, নিচে হবে ফল। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার গাছটা নিচে তাকে জোর, উপরে তাকে ফল। আখেরাতের জান্নাতের গাছ হবে উপরে হবে জোর আর নিচে হবে ফল। এরপরেও দেখুন টফে উঠে জামাই কেমনে দেখে গিয়া আল্লাহ না এটাও খাইতে পারতাম না, ফাইরা খাইতাম নি না, ফাইরা খাইতে পারতাম না, তুমি যদি মুহাই না দৌতে খাইতাম না খাইতাম না। আরো আসতে কোন আল্লাহ আল্লাহ আকবার কইলে কি তা গুনাহ হয়নি? আপনারা নরসিংদীর মানুষের গুনাহ তে আপনারা আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা কইতে শরমাইন কিতা বুঝলাম না। আমি আপনাদের এলাকার নতুন মানুষ, এজন্য আপনারা হালতও বুঝদারছি না। কোন ওয়াজ করলে আপনারা খুশি হইবেন আর আমলও ধরবেন এটা বুঝদারছি না। আস্তে আস্তে আইতে আইতে যদি আরো কোনোদিন সুযোগ হয়ে যাতে হয়তো হালত দিন যে আইতার ঠিক না।
তাহলে কি বলতেছিলাম, দেখেন টোপে কেমনে উঠে, এরপরে আল্লাহ সবগুলো আইনে দিব মুখর দ্বারো। সুবহানাল্লাহ কইতেন, মুখের দ্বারো আইনে দিব, ডুব গিলবো, ডুব গিললে উঠে ভাই ছায়া দেখবো, ফাঁকি উঠে দে ঘুরে। আর তৈরুন ফাঁকিগুলো কি করে, উপর দিয়ে ঘুরে। আমার ভাইরাম, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এই যে পাখিগুলো উপরে ঘুরতেছে গো, ওই পাখিগুলো যদি বুনা হইয়া আমার কাছে আসতো তাহলে আমি খাইতাম, আমি খাইয়া আমার দিলের স্বাদ মিটাইতাম। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে পাখিগুলো ধরবে, পাখিগুলো দইরা বুনা করবে, বুনা কইরা ওই বন্দার মুখের মধ্যে আইনা দিবে, বন্দা খাইবো আর তৃপ্তি মিটাইব। মিটানোর পরে হাড্ডিগুলো যে ফেলায় দিবে। আল্লাহ নবী বলেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, যখন বান্দা এই পাখিগুলো বুনা পাখিগুলো খাওয়ার পরে যখন হাড্ডিগুলো মাটিতে ফেলবেন, আল্লাহ বলবেন এই হাড্ডিগুলো থেকে আমি আবার এই হাড্ডিগুলো থেকে আরেকটা পাখি তৈরি করে আমি আমার ওই পাখির গন্তব্যস্থানে পৌঁছিয়া দিব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ভয়ে যারা গুনাহ করে না, খালি নেক আমল করে, নেক আমল করে, ওই নেক আমলের বদলা কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, পুরো আয়াতের আলোচনা করা আমার উদ্দেশ্য না। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করছে এবং সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল রয়েছে, ইস্তেকামত রয়েছে। দুনিয়ার অনেক রুলারের নির্যাতন করা হয়েছিল, আমি রবকে বাদ দেয় নাই। অনেক নির্যাতন করা হয়েছিল, আমি রবকে বাদ দেয় না। অনেকবার উপাস রেখেছিল, আমি রবকে বাদ দেয় না। এই কথার উপর যে অটল থাকে, আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছি। কের সুসংবাদ? জান্নাতের। দেখি কে কে জান্নাতে যাইতাম চাই? আল্লাহ সকলকে জান্নাতের মালিক বানায় দাও, সকলে বলুন আমিন। তবে কি করতে হবে? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করছি রে, দুইটা শর্তে। কয়টা শর্তে? আর একটু জোরে কোন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় আমি বিক্রি করেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছে আমার জান্নাত বিক্রি করেছি দুইটা শর্তে। একটা হলো জান, আর একটা হলো মাল। কি? জান এবং মাল। অহন কইবেন, হুজুর জান মাল দিতাম যে কইতাছুন, কালেকশন টালেকশন করবেন নি? না না, আমি কালেকশন টালেকশন করতাম না। এই চিন্তা করে আবার উঠতে যাইন কেনা? হুজুর ওয়াজটা তো খুব মজা হয়েছে, যদি কালেকশন শুরু হইতেন তে মজা শেষ। ওই যে আল্লাহর রাস্তা দিতেন না, জান্নাত পাইতেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছি রে দুইটা শর্তে। এক নাম্বার হলো আমার রাস্তায় জান বিক্রি করতে হবে, দুই নাম্বার মাল বিক্রি করতে হবে রে। এই দুইটা জায়গাত গেলেই ইমানদার পরীক্ষা ফেল হয়ে যায়। জানও দিতে চায় না, মালও দিতে চায় না। এজন্য আল্লাহ বলেন, আমি শর্ত লাগাইছি। কি শর্ত রে? এক নাম্বার শর্ত হলো জান, দুই নাম্বার শর্ত হলো মাল। এই দুইটা শর্ত যদি পালন করতে পারো রে, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিয়েছি, আমার তৈরি জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিব। তো কিতা শর্ত? এক নাম্বার শর্ত হইল কালু রাব্বুনাল্লাহ, আল্লাহর রবকে স্বীকার করছেন। তবে এইটা পিছাও যাইতো না। আমরা তখন রবরে ভয় করি না, রেবরে ভয় করি। জুড়ে এখন ঠিক কিনা? কারে ভয় করি? আপনারা এখন স্বাধীন হয়েছেন না দেশ, তো ডরাইন কিতা? অস্বাধীনের সময় তো ডরাইছি না।
जुरे कौन ठीक की ना सारे दुनिया को मुखालिफ कुछ भी की नुकसान खाई सारे दुनिया को मुखालिफ कुछ भी की नुकसान है डरने की है गमने की है तू मेरा रहमान है जुरे कौन ठीक की ना डराइबो काके डराई जुदी रेप रे জান্নাত কেমন যাইব কারে ডরাইতে হইব আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা বয় রাব্বিহি কার রবকে আমার রবকে আপনারা রবকে আপনারা নিজে রব্বিহি আমার রবকে এখন আপনারা নিজে নিজে প্রশ্ন করুন আমার রবকে এখন আপনি যদি করেন আমার রবকে তে সমস্ত রবকে তো ভয় করতে হবে কাকে জান্নাতের মালিক কোন দেশের সরকার কোন প্রধানমন্ত্রী হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারম্যান মেম্বার জান্নাত হেরায় ভাই কিনা সন্দেহ আছে জুরে কোন ঠিক কিনা কেমনে হুজুর হেরা জান্নাত হয়তো না হয়তো আপনি জানুন কেমনে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন আমার ভাইজান আল্লাহর নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর নবী বলেন এ রাখালরা দুনিয়াতে প্রত্যেকেই রাখাল তোমার পরিবারে তুমি প্রধান তুমি রাখাল তোমার পরিবারের রাখাল ইউনিয়নের চেয়ারম্যান তুমি ইউনিয়নের রাখাল উপজেলার চেয়ারম্যান তুমি উপজেলার রাখাল জেলার চেয়ারম্যান তুমি জেলার রাখাল এমনি ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান যিনি হবে রে আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকেই রাখাল এই রাখালির ব্যাপারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেককে প্রশ্ন করবে তোমরা যদি সঠিক প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমরা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে বলেন তো দেখি একটা চেয়ারম্যান হ্যাঁ জবাব সঠিকভাবে দিতারবো কেমনে দিতারতো না গরিবে গেছে একটা কার্ড আনতো কো বাবা আমার তো গরো চাউল নাই কামাই বড় লোক নাই তে আমার একটা কার্ড দিও কো ৫,০০০ টাকা লাগবো মা আপনার এলাকাত নাই তা আমরা সুনামগঞ্জে অভাব নেই না আছে আপনার এদিকে সারা বাংলাদেশ ওই অভাব নাই কোনো জায়গা বাদ নাই তবে হ্যাঁ সবাই সমান না কিছু আছে মা কথা কই না কিছু আছে আবার অধিকাংশ আকসর এই জন্য কইয়া কি অনেক জায়গা দেখবেন চেয়ারম্যান মেম্বারেরও আসলে দোষ নাই দোষটা আমরা জনগণের মা জোরে কই না একটা লাল চা খাওয়াইব আপনি মিছিলও যাইবেন একটা লাল চা খাওয়াইব ঠিক না দেখুন আবার চেয়ারম্যান মেম্বার থাকলে গুছ হইন না আপনারা ইসলাম হয়ে গেলে তো ভালো আল্লাহরে ভয় করলেন জান্নাত হয়ে গেলেন আমরা ওয়াজ কাজে লাগলো জোরে এখন ঠিক না ঠিক তো বলতেছিলাম তো এইভাবে দেখা যায় একটা চা খাইয়া একটা ফান খাইয়া আর আগের দিন রাত্রে আত মিলাইয়া যে লোন আপনার এলাকার আত মিলাই লোননি তো যে আতকে মিলাই আপনি লইছেন তা আপনারা কেমনে দিব বেড়া তো ৫-৭ কোটি লাখ টাকা নষ্ট করিয়া পরে না মেম্বার চেয়ারম্যান হয়েছে তখন যে আপনি আত মিলাইছেন তো বেড়া রাত বরণ লাগবো না নি মা জোরে কন্যা বেড়া রাত বরণ লাগবো না তাহলে চেয়ারম্যান মেম্বারের দুষ কয়ে লাভ নাই আমরা দোষী বানাইছি মা জোরে কন্যা নাইলে প্রতিদ্বন্দ্বী ভোট দিতাম হ্যাঁ সরকারের টান তো আর না আমরা দিত আবার কোনো স্বভাব একেবারে বাদ দিলেও যেমন না দিলেও মন মা জোরে কন্যা তো এরা দুনিয়ারে অগ্রাধিকার দিল কারে দিল দুনিয়ারে অগ্রাধিকার দিল ঠিকানা কোথায় মা জোরে কন্যা ওয়াজ কিটা বুঝলেছ দুনিয়ারে অগ্রাধিকার দিলে জাহান্নাম আর আখিরাতের অগ্রাধিকার দিলে জান্নাত আসেন দ্বিতীয় অংশের আলোচনা করতেছিলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি কামা মানে দাঁড়ানো আল কিয়ামু মজদর থেকে দাঁড়ানো মানে কে রবের সামনে দেখবেন হাজিরা দেয় জন প্রায় সময় আমি কোর্টে যাই হুজুর মামলা আছে না মামলা আছে আপনার মাঝে মধ্যে কিছু মুহিব্বিন আছে দেখবার লাগিয়া দেখবেন কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে দাঁড়াইছে যে বাবা রে বাবা হের মতো ফিস সাবার বাংলাদেশও নাই মাজুরে কন্যা ঠিক না বেটি আবার নামাজের কথা কইলে দেখবেন হে যায় না এখন বুঝনছে কি ম্যাজিস্ট্রেটে প্রধান দিছেন আল্লাহরে প্রধান বানাইছে ম্যাজিস্ট্রেটে কে তাইলে হে দুনিয়ারে অগ্রাধিকার দিল দুনিয়ারে কি দিল অগ্রাধিকার দিল তাহলে দুনিয়ারে অগ্রাধিকার দিলে আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমার ঠিকানা জাহান্নাম তোমার ঠিকানা
জাহান্নাম। আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই বান্দা আমি আল্লাহরে ভয় করার কারণে মন চায় জিন্দেগি করে না, মন চায় গুনাহ করতে গুনাহ করে না, কেন নফসের অগ্রাধিকার দেয় না, নফসে চায় নামাজ ছাড়তো সে নামাজ পড়ে, নফসে চায় হজ করতো না সে হজ করে, হফসে চায় মানুষের সমাজের জিনিস খাইতো ইহা খায় না। এমনি ভাবে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে নফসের উপর অগ্রাধিকার দেয় না, আল্লাহ যা বলছেন তা মানে, আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে বর্জন করে। এজন্য আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে আসছি রে, ওই দুইটা জিনিস হলো কোরআন এবং হাদিস। কোরআনের আয়াতেই হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে আমার সামনে দাঁড়ানুকে ভয় করে রে, ভয় করিয়া গুনার কাজ করে না, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। অনেকেই বলে আমার ভাই, অনেকেই বলে আল্লাহ আমরা পাইব কোথায়? মা জোরে কর না, মইরা তো গেলে গা আমরা মাটির সাথে ফিনিশ হয়ে যাই গা, তাহলে আমরা পাইব কোথায়? অনেকে আসেনি না নাই? আরেকটা দল আছে, এটা কয় মরলে ফুটকি দিয়ে গুল যাক। মা জোরে কয় না কয় না, নামাজের কথা আপনি কইছো নাকি? ভাই আইন যাই নামাজও, মরলে তো গুনার কারণে জাহান্নামে যাই তুইব, খজাইলে যাই মুনে যা বেড়া তুই যা। বুহ একটা তাফা দে কইব যে আমার ই তাফাটা দে বুঝাইতেছে এটা কত বড় ইমানদার, আওয়াজটা যেটা এইটা, আর কইব কিতা মরলে ফুটকি দে গুল যাক। মা কয় না, যদি টাটকারিমূলক হয়, ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মুফতি আজম লেখেন, যদি এই এরকম করতে ঠাট্টা বিদ্রুপ কইয়া হয়, সে বেঈমানে পরিণত হয়ে যাবে। কেন? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে রে, এই মাটির ভিতরে তোমাকে দাফন করা হবে, এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে। আল্লাহ উত্তোলন করিয়া আল্লাহ সবগুলো পুনকানু জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদম ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা তুসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফিমা আমিলা। বলুন আল্লাহু আকবার। তরজমা করার সময় নাই, বাকি আলোচনা গুছানোরও সময় নাই, চিঠি চলে আসছে, যতটুকুতেই আসলাম অতটুকুতেই তাকি। শেষ কথা হলো, দুনিয়ারে অগ্রাধিকার দিলে আপনি কোথায় যাবেন? জুরে কোন কোথায় যাবেন? জাহান্নামও। আর যদি আখিরাতে অগ্রাধিকার দিবেন, কোথায় যাবেন? জান্নাত। দুইটা সবক বাড়িতে নিয়ে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা হইলো দুনিয়ারে অগ্রাধিকার দিলে ঠিকানা জাহান্নাম, আর আখিরাতে অগ্রাধিকার দিলে ঠিকানা জান্নাত। যদি আমরা চলতে পারি, করতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। সুরে কোন ঠিক কিনা? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।